দই, দই চাই, ভালো দইওয়ালা? দই। ও দইওয়ালা, ডাকলে কেন গো বাবু? দই কিনবে? কেমন করে কিনবো? আমার কাছে তো পয়সা নেই। তা পয়সা নেই তো ঘাটের মানে আমাকে দাঁড় করালে কেন? হ্যাঁ, তুমি অনেক দূর থেকে আসছো তাই না গো দইওয়ালা? তুমি কি তোমার গ্রাম থেকে আসছো? আমি আমার নিজের গ্রাম থেকে আসবো না তো কি লোকের গ্রাম থেকে আসবো নাকি? হ্যাঁ, আমি তোমাদের গ্রাম দেখেছি। তোমাদের গ্রামে অনেক বড় মাঠ আছে। সে তো সব গ্রামেই মাঠ থাকে। হ্যাঁ, এটাও নতুন কি? সেই মাঠে অনেক গরু চড়ে বেড়ায়। হ্যাঁ, তোমাকেও মাঝে মাঝে দেখা যায় ওখানে। পাখিরা গাছে বসে কিচিরমিচির করে। তারপরে ওই মেয়েরা লাল শাড়ি পরে নদীতে জল আনতে যায়। নদীতে মেয়েরা লাল শাড়ি পরে জল আনতে যায়? এই এই তুমি কে বলো তো? হ্যাঁ, আমার বাবার কাছে গল্প শুনেছি, তোমার নাম অমল। হ্যাঁ, আর দূর দূর, অমল আমার বাপের নাম। আমাদের সব মলমূত্রের ফ্যামিলি। আমার বাপের নাম এমল, আমার নাম বিমল, আমার ছেলের নাম সিমল, তার ছেলের নাম রাখবো ডিমল। তা তোমাকেও কি কবরেজ ঘরের মধ্যে আটকে রেখেছে নাকি? হ্যাঁ, দূর পাগল, সে তো আমার বাবাকে বারণ করেছিল। এখন কেউ সব কোবরেজ টোবরেজ আছে নাকি তাই? আমি তো আমার বউয়ের ভয়ে ঘরে বন্দি হয়ে আছি। এই শোনো না, আমাকে একটু দই বিক্রি করা শিখিয়ে দেবে? তোমরা কি সুন্দর দই চাই দই বলে দই বিক্রি করো। খেপেছো? হ্যাঁ, আমি তোমাকে দই বিক্রি করা শিখিয়ে দিই আর তুমি আমার ব্যবসা সর্বনাশ করে দাও, বলো? হ্যাঁ, এর জন্য তো তোমার বাবাই দায়ী। আমার বাবাকে কুশিক্ষা দিয়ে গেছে, বলেছে এত এত পুঁথি পড়ে পণ্ডিত হবে। পণ্ডিত তো হলো, ভাত জোটে না। আমি জানি তোমরা কত কষ্ট করে দূর থেকে দই এনে দই বিক্রি করো। তোমাদের খুব কষ্ট হয় তাই না গো? আরে থাক থাক থাক, আর বার খাইয়ে লাভ নেই। কি মনে করেছ আমি তোমার বাবার আমলের দইওয়ালা? ওটা আমার বাবা ছিল, সব কাহিনী আমাকে শুনিয়ে গেছে। কি ভেবেছ? হ্যাঁ, আমার বাবাকে যেরকম তোমার বাবা বার খাইয়ে ফ্রিতে দই খেয়েছিল, সেরকম আমিও তোমাকে ফ্রিতে দই খাওয়াবো। ওটি হচ্ছে নি। অনেকক্ষণ সময় তুমি আমার নষ্ট করে দিয়েছো। হ্যাঁ, আর নয়। দই, দই চাই, ভালো দই।